খবর বালানা, খবর বালানা। ও কেন হুজুর? আমি দেখি আপনার কথাই সত্য হয়েছে। ও আল্লাহর ওলি, আমি আমার পরিবারের কথা দিয়ে আইছি, আর কোনদিন বাড়ি ফিরা যাইতাম না। সুবহানাল্লাহ কইতালেন না কেন? হুজুর নিয়ত কইরা লাইছি, যতদিন আল্লাহ ক্ষমা না করবে অতদিন আর বাদ দিতাম না। সুবহানাল্লাহ কর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যা কিছু করি সব আমাদের নিয়তের উপর নির্ভরশীল। এই যখন কইছে তখন জিজ্ঞেস, হুজুর আল্লাহ আমার ক্ষমা করব? সুবহানাল্লাহ কর না। তুমি কি মাফ চাও? জি হুজুর। তা আমি কি করতাম? তুমি এক কাজ করো, এই যে গাছটা মরা দেখতেছো, বিশাল বড় গাছ, এটার তলে বইয়া তুমি আল্লাহর দেনে মগ্ন থাকবা। সুবহানাল্লাহ। নামাজের সময় হইলে নামাজ পড়বা, বাকি সময় জিকির করবা, তাসবিহ তাহলিল তুমি পাঠ করবা। এক পড়ে ডাক দিয়া কয়, ওই গাছের পাতা যখন গজাইব, সুবহানাল্লাহ, মরা গাছে পাতা হইব, এই পাতা সবুজ হইয়া বড় হইয়া গাছ থেকে ফল যখন ফুটব, সুবহান, ফলগুলি যখন পাকব তখন মনে করবা আল্লাহ তোমারে ক্ষমা করেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, আল্লাহর একজন বান্দা ছিলেন শেখ ফরিদ। নাম কি? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন আলেম ছিলেন। ওই শেখ ফরিদ ছোটবেলা বাবা হারাইয়া, রে দুস্থ বুজুর্গ, ছোটবেলা শেখ ফরিদ বাবা হারাইয়া পালাইলেন। মা দরদি শেখ ফরিদরে লালন পালন করতে লাগলেন। আমার বাবাজিরা রে, ওই শেখ ফরিদ মায়ের কাছে লালিত পালিত হইয়া তিনি দুনিয়ার জমিনে আমার মাওলারে সন্ধান করতে লাগলো। ওই শেখ ফরিদ বাড়ি থেকে চইলা গেল 12 বছরের জন্য। ওই শেখ ফরিদ 12 বছর পর মায়ের সামনে আইসা ডাক দিল, আম্মা দরজাটা খুলে দেন। মা ডাক দিয়া কই, বাবা 12টা বছর তোমারে খুঁজলাম, পাইলাম না কেন? ডাক দিয়া কই, আম্মা গো, ও আম্মা, 12 বছর আমি গেছিলাম জঙ্গলায়, আমার মাওলার সন্ধানে আমি জঙ্গলার ভিতরে বাস করেছি। মা জিগাইল, শেখ ফরিদ, ও শেখ ফরিদ, জানতে চাই 12 বছর পর্যন্ত খাইছো কি? সুবহানাল্লাহ। তুমি যে 12 বছর পর্যন্ত নিখোঁজ, 12 বছর খাইলা কি? শেখ ফরিদ ডাক দিয়া কই, আম্মা 12 বছর গাছের ফল খাইছি, পাতা লতা খাইছি। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কই, শেখ ফরিদ, তুমি যে গাছের ফল খাইছো, লতা পাতা খাইছো, তোমার জিগাই ওই গাছটার অনুমতি নিছনি? বলে, না মা, অনুমতি তো নেই নাই। বলে, শেখ ফরিদ রে, 12 বছর কেন, সারা জীবন কাটাইলেও ইবাদত কবুল হইত না। তোমার রিয়াজতি হইছে না? আবার চইলা গেলেন রিয়াজতের জন্য জঙ্গলার ভিতরে। জঙ্গলার ভিতরে আরো 12 বছর কাটাইলেন। 12 বছর কাটাইয়া তিনি আবার বাড়িতে আসলেন। ওই মা জিজ্ঞেস করে, শেখ ফরিদ 12 বছর পর্যন্ত পাইলাম না, জঙ্গলায় তুমি পাতা লতা খাইলা, ফলমূল খাইলা, কিন্তু এখন কোথায় গেছিলা বলো?
বলে মা এখনো জংলায় মুশাহাদা মুরাকাবা করলাম, মুশাহাদা মুরাকাবাই কইরা কি পাইছো বলো না, বলো না। বলো মা গো ওই 12 বছর পর্যন্ত ইবাদত করলাম। বলে 12 বছর তুমি ইবাদত করছো কেমনে? বলে মা কাঠের একটা রুটি বানাইয়া ওই রুটিটারে সামনে দইরা রাখছি আর মন্ডারে বুঝাইছি সময় হইলে খাইমু। মা গো এই রুটি দেখাইয়া দেখাইয়া 12 বছর পার কইরা দিলাম। শেখ ফরিদের মা ডাক দিয়া কয় বাবা রে, ও শেখ ফরিদ শোনো, তোমার রিয়াজতি এখনো হয় না। সুবহানাল্লাহ। 12 বছর করলাম, আম্মা কইছে তোমার রিয়াজতি হয় নাই। আরো 12 বছর চলল, এখনো হয় নাই। শেখ ফরিদ জিগাই মাগো কেন হয় নাই? ডাক দিয়া কয় বাবা তুমি তোমার রুহুডারে কষ্ট দিছ, এই মনটারে তুমি কষ্ট দেওয়ার কারণে তোমার রিয়াজতটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার আব্বু জিরানে এই বডিটারে কষ্ট দিয়া কোনো কিছু করা যায় না। এই বডিটারে শান্তি রাইকা ঠিক মতো খাবার দিয়া আমার মাওলার গোলামি করতে হয়, ঠিক কিনা? 24 বছর চলে গেল। মা এবার ডাক দিল, ও শেখ ফরিদ শোনো বাবাজি আমার, তুমি এমনি ভাবে মুশাহাদা মুরাকাবা যা কিছুই করো না কেন, কারণ তুমি আমার মাওলার সন্ধান পাইবা না। বলে মা করব কি? একটা চিঠি লেখা কাগজের মধ্যে ছেলের হাতে দিয়া বলে বাবা যাও, এই সন্ধানে তুমি চইলা যাইবা নদীর কিনারায় গিয়া দেখবা নদীর ওই পারে একজন আল্লাহর ওলি আছে, উনার কাছে তুমি বায়াত হইবা। সুবহানাল্লাহ। বায়াত হওয়া লাগবে কি লাগবে না? বায়াত হওয়া দরকার আছে না নাই? ওলি আল্লাহ ছাড়া কখনো আপনি কামেল হইতে পারবেন না, কারণ কখনো লোহাকে দাও বানানো সম্ভব নয় কামার ছাড়া। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে গেলাম, ওই লোহা লইয়া যেমন কামারের দোকানে গেলেন, আমি আপনিও সেই লোহার মতো জংকার পড়া ছিল। ওইটারে কামারের দোকানে লোহা দিলে যেমন পিটায়া দাও বানায়, আল্লাহর ওলির গোলামি করলে আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। শেখ ফরিদ তিনি একটা কাগজ লইয়া যাওয়ার পরে জঙ্গলার মধ্যে এক ডাকাতে তারে ধরল। ওই ডাকাত ডাক দিল, আল্লাহর বান্দা শুনো, কি আছে আমারে দিয়া যাও। বলে কেন? বলে যদি না দেও তাহলে এই মুহূর্তে তোমার মানে গর্দান থেকে মাথা চলে যাবে। কিন্তু শেখ ফরিদ তিনি তো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর ওলির কোনো ভয় আছে? আল্লাহ বলেছেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। শেখ ফরিদ মুস্কি একটা হাসি দিয়া কয়, ও পাগলা তুই আমার কাছে ডাকাতি করার জন্য আসছো, কি তোমার নাম কি, তোমার পরিচয়? ওই চোরাই ডাক দিয়া কয়, আমি হইলাম নিজাম ডাকাত, আমি হইলাম নিজাম ডাকাত। আমার নাম শুনলে এলাকার মানুষ থরথর কইরা কাঁপে। আমার কথা বুঝি তুমি এখনো শোনো নাই? বলে ও ডাকাত ভাই তোমার লগে কিছু কথা বলবো। নিজাম ডাকাত আমারে তুমি উত্তর দাও, আমারে জানাইয়া দাও তুমি যে ডাকাতি করো কি জন্য করো? বলে আমার পরিবার পরিজনের জন্য করি। তোমার জিগাই তুমি যেই অপরাধটা করতেছো, অন্যায় গুলা করো, তুমি তোমার পরিবারের জিগাইবা তুমি যেই দুনিয়ার জমিন অপরাধ করেছো, এই অপরাধের ভাগীদার তোমার পরিবারের কেউ নিবে কিনা? আল্লাহু আকবার। বলে যে নিবে না, তুমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো। আমি জানি তুমি আমারে সুন্দর করে বুঝ দিয়া এখানে তোয়া পরে তুমি যাইতা গা। না যাইতাম না, তুমি বাড়িতে যাও, গিয়া জিজ্ঞেস করে আসো। শেখ ফরিদ যখন এই কথা বললেন, কিন্তু ডাকাতের মনে একটা কথা, শেখ ফরিদ আমি কিন্তু 99টা খুন করছি, আজকে তোমারে খুন করলে 100 হইব। তোমারে খুন না কইরা আমি এখানতে আর গিয়া ভাতও খাইতাম না। এই কথা যখন কইছে, তখন শেখ ফরিদ বলল ঠিক আছে, তুমি গাছের লতা পাতা দিয়ে আমারে বান্ধ। বিশাল বড় একটা মরা গাছের মধ্যে নিয়ে শেখ ফরিদ একটা মরা গাছের লগে বাঁধছে।
বান্দার পরে আবার ওই নিজাম ডাকাত বাড়ির মধ্যে চইলা গেল। বাড়িতে গিয়া ডাকে, ও আমার বিবি, আয় আয় শোনো রে বিবি। বিবি জামাইরে দেখা চিন্তা করে, কি ব্যাপার, কোন সময় তো এই অসময়ে বাড়িতে আসো না, এখন বাড়িতে কেন? বলে বাড়িতে আইছি কারণ হইল আমি জানতে চাই, আমি যে ডাকাতি কইরা তোমাকে খাবার দেই, তোমাদের বরণ পোষণ করি, তোমরা কি আমার ডাকাতির বাগিদার হইবানি? বউয়ে ক, এটা কেরে কইলা? না, আমি জানতে চাই আমার ডাকাতির বাগিদার তোমরা হইবানি। বউ ডাইরেক্ট কইছে সম্ভব না। এমন কথা কইছে যার ভয়ে মানুষ থর করে কাঁপে। বউয়ে ক সম্ভব না। কেন? বলে শোকরান্ডা ও রাগ দেখাও যেটাই করো, কিন্তু সত্য কথা গোপন করা যাইতো না। তুমি আমারে খাবার দিবা না দিবা তোমার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? যখন জামাই বিয়া করে ওই কাগজে লেখাই থাকে ওই মেয়ের বরণ পোষণ সব তুমি দিবা। কথা বলেন ঠিক কিনা? মহিলা কয়, তুমি যখন আমারে কাবিন কইরা আনছিলা তখনও এখানে লেখা ছিল আমার বরণ পোষণের দায়িত্ব সব তোমার। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিলেন, স্বামী রে, ও স্বামী, তুমি যা কিছু বলো না কেন আমি তোমার সাথে একমত নয়, কারণ তোমার পাপের ভাগ আমি নিব কেন? এই কথাটা শুই না নিজাম ডাকাতের ভিতরে একটা কষ্ট লাগলো। কিরে, কাল লাগি চুরি করি, যে লাগি করলাম চুরি, হে ওই কসুর। কথা কোনটি কিনা? ছেলে ডাক দিল, বাবাজি এদিকে আসো। বলে আমি তো ডাকাতি করি 20 বছর ধইরা, তাই তুমি কি আমার ডাকাতির বাগাবাগিদার নিবা? বলে আব্বা এটা কি সম্ভব? কেন? আব্বা আমারে আপনি জন্ম দিয়েছেন, কইতে খাওয়াইবেন এটা আপনার ব্যাপার। কথা কোন ঠিক কিনা? যুক্তি আছে না না? এখন বেড়া চেহারাটা মলিন হয়ে গেছে। মেয়েরে ডাক দিল, মেয়ে আমার, আমার মেয়ে শুনো, আমি তোমার কাছে জানতে চাই, বলো মা, আমি যদি তোমারে কোনদিন কষ্ট দিয়া থাকি বলো। বাবা কষ্ট দেন নাই, বড় ভালোবাসেন। বাবা কিন্তু মেয়েদেরকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আব্বুজি কি বলবেন বলেন না। বলে মাগো আমারে বলো না, আমি যে ডাকাতি কইরা মালা মালাই না তুম গড়ে দে, এর জন্য যেই অপরাধ হইছে, এই আমি যে মানুষ খুন করছি গো আম্মা, ওই মানুষের খুনের বাগিদার তোমরা হইবানি। মেয়ে ডাক দিয়া কই, বাবা জন্ম দিছো তুমি, লালন পালন করবা তুমি কোথা থেকে করবা এটা আমাদের দেখার বিষয় না। আল্লাহু আকবার। মেয়ের কথা শুনে বেচারা এবার একদম কালো চেহারা কইরা বউরে ডাক দিছে, শোনো। বলে কি? আমি আজকে থেকে বাড়ি থেকে চললাম, এই বাড়িতে আর আসবো না। বলে কেন? বলে ডাকাতিও করবো না, বাড়িতেও আসবো না। বউ যেই দিকে মন চাই সেই দিকে যাও, আমাদের কোনো আপত্তি নাই। ওই লোকটা চলতে লাগলো। ওই যে আল্লাহর ওলি শেখ ফরিদের বান্দা রাখছিল, গিয়া দেখে শেখ ফরিদের বান্দার কোনো কিছু নাই, গাছের গোড়ায় তিনি দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কি জিগায় কিও তোমার খুলছে কেডা? ওই যে হিলা। সুবহানাল্লাহ। হিলা খুলছে কেমনে? জিলা কুলার কাম হিলই কুলে পারেনিও। কথা কয় না পারেনি। শেখ ফরিদ ডাক দিয়া কয়, ডাকাত শোনো, কি উত্তর আনছো বলো। বলে হুজুর কবর বালানা। কবর বালানা? ও কেন? হুজুর আমি দেখি আপনার কথাই সত্য হয়েছে। ও আল্লাহর ওলি, আমি আমার পরিবারের কথা দিয়ে আইছি, আর কোনদিন বাড়ি ফিরা যাইতাম না। সুবহানাল্লাহ কইতালেন না? কেন? হুজুর নিয়ত কইরা লাইছি, যতদিন আল্লাহ ক্ষমা না করবে অতদিন আর বাদ যাইতাম না। সুবহানাল্লাহ কই।
ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যা কিছু করি সব আমাদের নিয়তের উপর নির্ভরশীল। এই যখন কইছে তখন জিজ্ঞেস হুজুর আল্লাহ আমার ক্ষমা করবো, সুবহানাল্লাহ কর না। তুমি কি মাফ চাও? জি হুজুর। আমি কি করতাম? তুমি এক কাজ করো, এই যে গাছটা মরা দেখতেছো বিশাল বড় গাছ, এটার তলে বইয়া তুমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবা। সুবহানাল্লাহ। নামাজের সময় হইলে নামাজ পড়বা, বাকি সময় জিকির করবা, তাসবিহ তাহলিল তুমি পাঠ করবা। শেখ ফরিদ ডাক দিয়া কয়, ওই গাছের পাতা যখন গজাইব, সুবহানাল্লাহ, মরা গাছে পাতা হইব, এই পাতা সবুজ হইয়া বড় হইয়া গাছ থেকে ফল যখন ফুটব, সুবহান, ফলগুলি যখন পাকব তখন মনে করবা আল্লাহ তোমারে ক্ষমা করেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ। তিনি চলতে লাগলেন, ওই যে রাস্তায় একটা বাইন্ডা পেয়েছেন নিজাম ডাকাত, কথা কোন ঠিক কিনা, আবার আইতাছে। যখন আয়াসেরা দেখে নিজাম ডাকাত এখনো মাথা নিচের দিকে দিয়া আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ। অপর দিকে গাছের মধ্যে সবুজ পাতা হইয়া পাতা বড় হইছে, তার থেকে ফল আইছে, ফল এখন পাকা ধরছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া ওলি আল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। মদিনা যাইতে মন চাই কি চাই না? আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনো যারা বাহিরে আছেন সবাই প্যান্ডেলে চলে আসেন। আমাদের কিছুক্ষণ পরেই হয়তো বা 10-15 মিনিট পরে পদনদীতে আসবেন ইনশাআল্লাহ। 10টা ইনশাআল্লাহ, সবাই কাছাই গেছে, 10:30 পর্যন্ত আর সবাই 10 মিনিট প্রধান অতিথি আসবে। বন্ধুবর আল্লামা সাদিকুর রহমান সিরাজি সাহেব তিনি আসতেছেন। হুজুর আপনারা বসেন, তাবারুকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ, সবাই অপেক্ষায় থাকেন। আমি দেখে আসছি ভাইজান বলছে তাবারক হচ্ছে ইনশাআল্লাহ। তিনি যখন রাস্তা দিয়ে আসে, আয়েশা জিগায়, নিজামুদ্দিন বাবা মাথাটা তুলছে দেখি। হুজুর আমারে মাথা তুলতে বলিয়েন না, হুজুর মাথা তোলা যাবে না, আগে আমারে কন আমার মাওলায় আমারে ক্ষমা করছেনি। সুবহানাল্লাহ। শেখ ফরিদ মুস্কি মুস্কি হাসে আর কয়, ও নিজামুদ্দিন মাথাটা উপর দিকে তুলো না। বলে হুজুর আগে বলেন আমার আল্লাহ ক্ষমা করেছেনি। নিজামুদ্দিন জানতে চায় এমন কি করলা যার কারণে এমন ঘটনা ঘটলো? নিজামুদ্দিনের ভিতরে একটা চিপ মারলো, হুজুর কি ব্যাপার কি ব্যাপার, কি এমন করলাম হুজুর? আমি একটা অপরাধ কইরা বালাইছি হুজুর, যেই অপরাধের কারণে গাছতলায় বোয়ায় রাখছিলেন আপনি কয়া গেছেন ওই যে 99টা খুন করলাম, ওই যে 99 খুনের কারণে ওই গাছতলায় বোয়াইছিলেন, আল্লাহ যেন আমার ক্ষমা করলে ওই গাছে পাতা ফুটবো, মরা গাছে পাতা থেকে যখন বড় হইব এই গাছের মধ্যে ফুল হবে, ফুল হয়ে ফল হবে, হুজুর ফল যখন পাকবে তখন নাকি আল্লাহ মানে ক্ষমা করব। হুজুর আল্লাহর কসম করে বলি কোনদিন গাছের উপরে তাকায়াও দেখি নাই।
তবে হুজুর একটা অন্যায় তো কইরা লাইছে। কি অন্যায় করছো হুজুর? ওই যে দেখেন একটা কবরস্থান দেখা যায়, বলে হ্যাঁ কি হইছে হুজুর? যখন আপনি চলে গেলেন আমি এখানে বৈশা জিকির আজকার করি, এই এলাকার একটা সুন্দরী রমণী মারা গেছে হুজুর। এই কবরের ভিতরে মেয়েটাকে দাফন করা হয়েছে হুজুর। একটা ডাকাতের মতো লোক আইসা সে কবরটা খুঁড়তেছিল। আমি তারে দেইকা ডাক দিলাম, কে? ডাকাতের গলা বুঝেন না? কেডা রে? এটা তুই কেডা? তুই কেডা মানে তুই হেন তোরা তো করস কি? আমার কাম আমি করি, তোর কাম তুই কর। নিজামুদ্দিন ক, হুজুর আমার তো আর ভাল লাগছে না, আমি তো ডাহাত মানুষ হুজুর, গরম মানুষ, আমার রাগ উঠতে গেছে। আমি কইলাম কেডা রে তুই? সামনের দিকে হুজুর আগায় গিয়া দেখি হ্যাঁ কবর থেকে একটা লাশ তুলছে। তুল্লা হুজুর হের একটা বাপ নমুনা দেখকেও আমার ভাল লাগছে না, সন্দেহ হয়েছে। আরে হ্যাঁ তো খারাপ মানুষ, এই লাশটার প্রতি হের নজর। কারণ এই লোকটা দীর্ঘদিন যাবৎ এই মেয়েটার জন্য কুলিফসাই ঘুরছে, নাউজুবিল্লাহ বলেন, মানে খারাপ নেশায়। মেয়েটা যখন মারা গেছে এরপরে হে আইছে মেয়ের লগে জেনা করার জন্য, নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর এটা আমার দেখে সহ্য হইছে না। আমি এখানে গিয়া দেখি সে যে যন্ত্র নিয়ে আসছিল কবর খোঁড়ার লাগি, এই যন্ত্র দিয়ে একটা দিছি তারা শেষ। হুজুর এখন তো আমার ভিতরে একটা জ্বালা উঠছে যে খুনের লাগে আমি গাছতলায় বইলাম, আবার খুনই করলাম। শেখ ফরিদ ডাক দিল, রে নিজাম শোনো, তোমার কেন আল্লাহ ক্ষমা করছে আমি বুঝা ফলাইছি। আরে নিজাম 99 খুনের কারণে এই জায়গায় বইয়া কানলা, আর একটা খুনের কারণে আমার আল্লাহ তোর সব গুনাহ মাফ কইরা দিছে। জুরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া আলী ইয়া আলী ইয়া ওলি আল্লাহ, সবাই বলি মারহাবা। হুজুর কি কইলেন? হ্যাঁ 99 খুনের কারণে এই গাছতলায় বয়া কানলি, আর এক খুন কইরা সব গুনাহ ক্ষমা করাইলি। সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ আমার ক্ষমা করছেনি। গাছের দিকে চাস না? হুজুর আমার তো বই লাগে। আপনি বলেন না। নিজামুদ্দিন ভয় লিয়া উপরের দিকে তাকাইব কিনা চিন্তায় আছে। হুজুর আল্লাহ যদি ক্ষমা না করে, আমার এই বিশ্বাস তো এখনো আমার ভিতরে জোগায় নাই। হুজুর যদি বলতেন আল্লাহ ক্ষমা করছে কিনা, ডাক দিয়া কই, নিজামুদ্দিন রে ওই গাছের দিকে একবার তাকায়া ডাকো। নিজামুদ্দিন গাছের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে ওই গাছের মধ্যে ফল পাকা পাকা হইছে। দূরে কন্যা সুবহানাল্লাহ। তবে আমরা অনেকে জানি না নিজামুদ্দিন আউলিয়ার কথা। উনি আর এই নিজাম ডাকাত কিন্তু এক না, এটা অনেকে ভুল বলে। উনি নিজামুদ্দিন আউলিয়া না। নিজামুদ্দিন আউলিয়া তিনি মাতৃ গর্ভের থেকে আসার পরেই তিনি কোনোদিন অপরাধ করেন নাই। এটা কওমি মাদ্রাসা একটা কিতাব পড়ানো হয়, ওই হেদায়েতে সুন্দর চমৎকার ভাবে লেখা আছে নিজামুদ্দিন আউলিয়া কখনো অপরাধ করেন না। নিজাম ডাকাত, তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। ওই ডাকাতি থেকে 101 মানুষ খুন করার পরে আল্লাহ তারে ওলি বানায় দিয়েছেন, তিনি আল্লাহর ওলি ছিলেন। কিন্তু ডাকাতির থেকে আল্লাহ ওলি হয়েছেন, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া নন, উনি আরেকজন। হেদায়েত শরীফের সুন্দর চমৎকার ভাবে কলটা দেওয়া আছে। কারণ বাবারা, আমরা অনেক সময় অনেক বিষয়গুলি জানি, কিন্তু হয়তো বা কথার কারণে আমরা অনেকে বুঝাইতে পারি না। কথা বলেন, বুঝতে পারছেন তো? সেই নিজাম কে আল্লাহ ক্ষমা করে তাকেও ওলি বানায় দিলেন। কেন? ওই যে আল্লাহর ওলির পরশ পাইছেন,